গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো মঙ্গলবার, ঘড়িতে এখন প্রায় বাজে হয়তো সকাল 10:30 11টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। এই তো দেখুন, এইদিকে যে কালকে মা বাবা সবাই চলে এসেছিল, অনেকগুলো কিন্তু প্রসাদ নিয়ে এসেছে, তো সবাইকে তো দিতে হবে। তো সেই প্রসাদগুলোই কিন্তু এখন আমি প্যাকিং করে নিচ্ছিলাম। সবাইকে যেহেতু দিতে হবে, পাড়ারও অনেকেই দিতে হবে, সেই কারণে এখানে শুধু বলিউমেরই প্রসাদ নেই, মা ওরা তো তারাপীঠেও গিয়েছিল, সেখানেরও প্রসাদ রয়েছে। আর জানেন, আমাদের জন্য কিন্তু সিঁদুরের ডিব্বাও নিয়ে এসেছিল, বেশ সুন্দর সুন্দর। এখন আর দেখাবো না, পরে একদিন দেখিয়ে দেব। আর আজকে না একটু কাজও রয়েছে, সকাল সকাল পুজোটা দিয়ে প্রসাদটা বেড়ে এই তো এইদিকে আমি লেগে পড়লাম এই তো পায়েস বানানোর জন্য। পায়েসের দুধটা আগে বসিয়ে দিয়েছিলাম, এখন এই তো ফুটে যাওয়ার পর চালটা দিয়ে দিলাম। তো আজকে না মা বলছিল যে বাবাধাম থেকে আসার পর ঠাকুরকে নাকি ভোগ লাগাতে হয়, তো সেই কারণে ভাবলাম তাহলে ভোগটা লাগিয়ে দিই আজকে। তো এই তো এইদিকে আমি পায়েসটা বসিয়েছি, তেমন কিছুই বানাবো না, লুচি করবো, পায়েস, খিচুড়ি, তো এইসবই আর কি ঠাকুরের কাছে ভোগ লাগাবো। তো তেমনভাবে তো কিছুই আর করতে পারছি না, যতটুকু পারছি সেতটুকুই করে দিচ্ছি। এই তো ওইদিকে পায়েসটা বসিয়ে দিয়ে আমি এইদিকে আটাটাও মেখে নিলাম। আটাটা মেখে আর ওই থেকে খিচুড়িটাও বসিয়ে দেবো। সকালবেলা না খেয়ে পুজোটা দিয়েছি, পুজোটা দিয়ে ভাত খেয়ে নিয়ে তারপরে এই তো এই কাজে লেগে পড়েছি। মা বলছিল উপোস না থাকলেও হবে, সেই কারণে ভাতটা খেয়ে নিয়েছি। যাই হোক, এই তো এইদিকে দেখুন আটাটা মাখা হয়ে গেছে, এখন লুচিটাও বানিয়ে নেব। ওইদিকে পায়েসটাও প্রায় হয়ে আসলো। জানেন, আমার না বেশ অনেক দিনেরই একটা ইচ্ছে, আমার বাপের বাড়িতে এসে আমি ঠাকুরকে ভোগ লাগাবো। যাই না কেন এই ইচ্ছেটা আমার একদিন হয়েছিল, এই তো ইচ্ছেটাই রয়েছিল। বাড়িতে আসার পর আর ওই তো ঠাকুরকে ভোগ লাগানো আর হয়নি। তো যে আজকে মা বললো, তো সেই ভাবলাম যে না, আজকে তাহলে ভোগটা লাগিয়ে নিই। আর মার যেহেতু আলাদা করে ঠাকুরের রান্নাঘরটা রয়েছে, আর জানেনই তো আমরা একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তো দুটো রান্নাঘর এখন বর্তমান রয়েছে। তো সেই দুটোর থেকেই আমার মার যেই নতুন রুমটা বানিয়েছে, এই ঘরটাতে নিরামিষ রান্না হয়। আরও একটা যে রান্নাঘরে রয়েছে সেখানটাতে আমাদের সবার জন্য রান্না হয়, সেখানে হয় আমিষ রান্না। আর মা এই রান্নাঘরটা একদম সম্পূর্ণটাই আর কি নিরামিষ পদেই রয়েছে আর কি। মশলাপাতি থেকে সব কিছুই এখানে মা একটা একটা ডিব্বাতে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছে, কারণ কয়েকদিন পর পরই মা কিছু না কিছু বানিয়ে ঠাকুরকে ভোগ লাগায়। আর মা যেদিন একাদশী থাকে তার পরের দিন মা চেষ্টা করে যাতে এখানেই রান্না করে ঠাকুরকে ভোগ লাগাতে পারে। সব সময় তার হয়ে ওঠে না, যেদিন পারে সেদিন করে নেয়। যাই হোক, এই তো দেখুন এইদিকে পায়েসটা হয়ে গেছিল, নামিয়ে রেখে এখানে লুচিগুলো ভাজাও শুরু করে দিয়েছি। লুচি, পায়েস এই সব তো আমি ঘরে বানাতেই থাকি, এটার আইডিয়া আমার রয়েছে, কিন্তু জানেন আমার খিচুড়ির আইডিয়া একদমই নেই। আমি খিচুড়িটা একদমই বানাতে পারি না, তো সেই কারণে মাকে বলেছিলাম বানিয়ে দিতে, তো মাই তারপর খিচুড়িটা বানিয়েছিল। তো এই তো ওইদিকে আমিও লুচিগুলো ভেজে নিয়েছিলাম, আর মার ওইদিকে খিচুড়িটাও বসিয়ে দিয়েছিল। এই তো দেখুন এখানে খিচুড়িটাও হয়ে যাওয়ার পর আমি ভোগের থালাগুলো সাজিয়ে নিচ্ছিলাম। ওইদিকে মা আবার গিয়েছিল স্নান করতে, তো আমি ভাবলাম যে ভোগের থালাটা তাহলে সাজিয়ে নিই। তো এই তো খিচুড়ি করে দিলাম, তারপরে এই তো এইদিকে পায়েস আর লুচি করে দিয়েছিলাম, তো সাইড করে দিয়ে দিলাম। জানেন, বাবা আবার কালকে কলা, আম এইসব এনেছিল, আমি শুধু ঠাকুরকে আমটাই দিয়েছি, আমার একদমই খেয়াল ছিল না। তো এই তো লুচি, পায়েস আর এই তো খিচুড়ি আর আম দিয়ে ভোগটা লাগিয়েছিলাম। আরও কিছু ভাজাভুজি করলে ভালো হতো, কিন্তু সেটা আর করতে পারলাম না। যাই হোক, তারপর ওই তো মাকে দিয়ে দিয়েছিলাম, মা ওইদিকে ঠাকুরকে ভোগ লাগিয়ে দিচ্ছিল। আর আমি তো যেইগুলো বাসন আর কি এক্সট্রা ছিল যেগুলো, সেই সব কিছু বাসন আমি মেজে রাখছিলাম, যেহেতু পরে গিয়ে মাজতেই হবে। তো কয়েকটা বেরিয়েছে, তো ভাবলাম ঠিক আছে বাসনগুলো আগে মেজে নিই, তারপর ঠাকুর ঘরের কাছে যাবো, তারপর ঠাকুরের একটু দর্শন করব। মাম্মাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়েছিলাম। এখন প্যাও কাকা গিয়ে ডাক দিচ্ছে যে চল একটু ক্ষেতের দিকে যাই। তো সেইখানেই তো আসলাম, আমি এমনি এদিক থেকে একটু দেখে চলে যাবো। আর প্যাও কাকা এখানেই থাকবে, এখানে বসে থাকবে। এখানে বেশ ভালো হাওয়া আসে বিকেলবেলার দিকে।
আমি চলে যাব, মামা ওদিকে ঘুমালো বলে আমিও একটু ভাবলাম ঠিক আছে একটু ঘুরেই যাই। চলো ওই তো এইদিকে দেখো খেতে চলে এসেছি, আর এইদিকে এখন লাগিয়েছে হলো ধান গাছ, কিন্তু জল পাচ্ছে না বলে ওই তো মোটর চালু করে দিয়েছে ওই সাইডে। তো এইটাই খাও, এই দেখুন এই যে এদিকে জল দিচ্ছে, ওই তো ওইদিকে মোটর চালু করে দিয়েছে। আর একটু আগেই ততন এখানে এসে স্নান করে গিয়েছে। আর এই তো এইদিকে দেখুন পটল ক্ষেত, এখানে অনেক পটল হয়ে গেছে, এখানটাতেই ঢুকবো। এইদিকে একটা বাইরে বেরিয়েও রয়েছে, এই ক্ষেতের ভেতরে এখন ঢুকবো পটল আনার জন্য। চলুন যাই। এবার অনেক পটল ধরেছে, তো বিক্রি করা হয়ে গেছে। এটা আমাদেরই ক্ষেত, কিন্তু এটা আদি দিয়েছে, মানে অন্য কেউ ক্ষেতটা করে, তারপর আমাদের মানে যত ইচ্ছে এখান থেকে নিয়ে খায়, বিক্রি করে, আর আধা পয়সা আমাদের দেয়, আর যিনি খেতে করে তিনি আধা পয়সা নিয়ে নেয়। যাই হোক পটলগুলো তুলে নিয়ে এখন বেশ অনেক পটল ধরেছে, গাছে এত পটল ধরে মানে দেখি বেশ ভালো লাগে। এই দেখুন তো কত সুন্দর সুন্দর পটল। এই তো দেখতে পাচ্ছেন একটা ডিব্বা, এটার মধ্যে দেখুন কত পিঁপড়ে রয়েছে। তো যারা খেতি করে তারা কিন্তু এই টেকনিকটা লাগায়, মানে এখানে না একটা এভাবে কিছু একটা লাগিয়ে রাখে, লাইট লাগিয়ে রাখে। তো এটার মধ্যে এই তো সব পিঁপড়ে গিয়ে ঢুকে থাকে, যাতে ক্ষেতের এই সবজিগুলো নষ্ট না হয়। দেখুন কত ভালো লাগলো না? আমি আগেও একবার দেখেছিলাম, কিন্তু বেশ অনেকদিন পর দেখেছি না, তো মনে ছিল না এটা দিয়ে কি হয়। আমি আবার ভাবছিলাম এটা দিয়ে কি হয়, তারপরেই তো বাবা কাকা বলে দিল যে এটার এই কাজ। কতগুলো পটল, তারপর ঝিঙে, তারপর তিতে করলা, 3টে রকমের সবজি আমাদের এইটুকু ক্ষেতের মধ্যে হয়ে গেছে, বাজার হয়ে গেছে আমাদের। হবে চলুন, এখন অনেকগুলো নিয়েছে, এই তো দেখুন আমাদের এই তো বাজার হয়ে গেছে, সব সবজি নেওয়া হয়ে গেছে। এখন যাবো বাড়িতে। চলো চলো যাই। তো এই তো দেখুন বাড়িতে চলে এসেছি, আর আসার একটু আগে দুটো গাছ হয়েছে আমাদের লেবু গাছ। জানেন দেখুন তো লেবু গাছগুলোতে কত লেবু ধরেছে। এই তো এইখানে একটা লেবু গাছ, আরও একটা ওই সাইডে রয়েছে। এই গাছের লেবুগুলো একদম ওপরে ওপরে, কারণ বেশিরভাগ লেবু আমাদের এখান থেকে তুলে নিয়ে খাওয়া হয়, সেই কারণে। চলুন ওই সাইডে আরেকটা রয়েছে, সেখান থেকে কয়েকটা লেবু তুলে নিয়ে যাব। যাই হোক এখান থেকে বেশ অনেকগুলোই লেবু তুলেছি। দেখবেন বাড়ির কিছু হলে কিন্তু সেটার টেস্ট একদমই আলাদাই হয়, আর খুব ভালো লাগে। আজ এইসব এত কিছু দেখে আমি তো একদম পাগল হয়ে গেছি। তো অনেক কিছুই বেশ নিয়ে নিয়েছি জানেন। মা দেখে বলছিল এত কিছু কেন তুলে নিয়ে এসেছিস, জানি না কেন আমার খুবই ভালো লাগছিল। চলুন আজকের জন্য এতটুকুই রাখছি, নতুন ভিডিও নিয়ে কিন্তু শিগগিরই চলে আসবে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।